ওয়েলকাম টু পোস্টাল একাডেমি। ইতিমধ্যেই জিডিএস টু এমটিএস দিল্লি সার্কেলের রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা দিল্লি সার্কেলের কাট অফ নিয়ে একটা অ্যানালিসিস করব, তারপর ওয়েস্ট বেঙ্গলের যে কাট অফ কেমন কি হতে পারে সেই নিয়ে একটা অ্যানালিসিস আজকে করব। তো পুরোটা জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তাহলে চলো আমরা দিল্লি সার্কেল আগে কতগুলো ভ্যাকান্সি ছিল আগে সেটা দেখে নেব, তাহলে তারপর আমাদের রেজাল্ট অ্যানালিসিস করতে সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে দিল্লি সার্কেলের যে ভ্যাকান্সিটা এখানে ডিটেলসে দেওয়া আছে। ফরেন পোস্ট অফিস, দিল্লি নর্থ ডিভিশন, দিল্লি ইস্ট ডিভিশন। আমরা ডিটেলসে আর যাবো না, টোটাল কতগুলো ভ্যাকান্সি ছিল সেইটার দিকে আমরা একটু নজর দেব। দেখো গ্র্যান্ড টোটাল এখানে 403টে কিন্তু ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। 403টে ভ্যাকান্সি রয়েছে আর এদিকে 16টা ভ্যাকান্সি রয়েছে, তাহলে টোটাল হচ্ছে দিল্লি সার্কেলে ভ্যাকান্সি রয়েছে 419টা। তাহলে 419টা ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা একটু রেজাল্টের দিকে নজর দেবো, তাহলে বোঝা যাবে। দেখো প্রথমে রেজাল্টের নোটিফিকেশনটা একটু দেখিয়ে দিই। দেখো 20/9/2024 তারিখে রেজাল্ট আউট হয়ে গেছে। ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট অফ এলডিসি অ্যান্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ফর প্রমোশন অ্যান্ড রিক্রুটমেন্ট টু দ্য ক্যাডার অফ পোস্টম্যান, মেলগার্ড, এমটিএস সবার রেজাল্ট বার হয়ে গেছে। আমি এই ভিডিওতে শুধুমাত্র জিডিএস টু এমটিএসের রেজাল্ট নিয়ে একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে। তাহলে চলো আমরা রেজাল্টের পিডিএফে চলে যাই। আমরা সরাসরি চলে আসলাম রেজাল্টের পিডিএফে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোটামুটি প্রথম যে 3জনের নাম রয়েছে ওরা কিন্তু পেপার ওয়ানে ফুল মার্কস পেয়ে গেছে, 100-এ 100, ঠিক আছে। তারপর 98, 96, 94 পরপর এরকম পেয়েছে। আর এই বছর তো তোমরা জানোই যে একদম সার্কেল ওয়াইজ রেজাল্ট পাবলিশ হবে, একদম প্রথম থেকে স্কোর অনুযায়ী নাম্বার দেয়া থাকবে। আর স্কোর সেম হয়ে গেলে যার এজ বেশি তার নামটা কিন্তু আগে থাকবে, সে আগে চান্স পেয়ে যাবে, ঠিক আছে। অনেকে এটা ভাবে যে সিনিয়রিটি বেসিস সে চান্স পাবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তোমরা দেখতে পাচ্ছ এরা 3জনে কিন্তু 100-100 পেয়েছে, কিন্তু এর ডেট অফ বার্থ দেখো 5/10/1995, ওই জন্য এর নামটা আগে রয়েছে। আর এর 7/2/1999, আর এনার হচ্ছে 13/12/1999। তাহলে যার এজটা বেশি তার নামটা কিন্তু আগে থাকবে অবশ্যই, ঠিক আছে। আর মোটামুটি যে যেখান থেকে এক্সাম দিয়েছে সেই ডিভিশনে মোটামুটি অ্যালোটেড পেয়েছে। আর তারপর নিজের নিজের যে প্রেফারেন্স রয়েছে তার তো একটা বিষয় রয়েছে, এই অনুযায়ীও অনেকে সিলেক্টেড হয়ে গেছে। আমরা চলে যাব একদম শেষের দিকে, তাহলে কাট অফটা কত দূর গেল, কতটা নামলো সেই বিষয়ে আমরা জানতে পারবো। তারপর আমরা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ নিয়ে একটু আলোচনা করব। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু এখানে 91 জন সিলেক্টেড হয়ে গেছে। তাহলে 419টা ভ্যাকান্সি ছিল আর 91 জন মাত্র সিলেকশন হয়েছে। এই বিষয়ে পরে বলছে, আগে কাট অফটা দেখে নিই কত গেল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে সিরিয়াল নম্বর যে 90, সেখানে একজন ইউআর ক্যান্ডিডেট জাস্ট 50 পেয়েছে এবং সে কোয়ালিফাইড হয়ে গেছে, সিলেকশনও পেয়ে গেছে। আর একজন এসসি ক্যান্ডিডেট, দেখো ওদের কিন্তু জেনারেলের থেকে কাট অফ বেড়ে গেছে, 52 পেয়েছে। আর একজন ওবিসি ক্যান্ডিডেট, ওদের আবার এসসির থেকেও কাট অফ বেড়ে গেছে, 56 পেয়েছে জাস্ট, উনি সিলেকশন পেয়ে গেছেন। তাহলে দেখতেই পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট 50 পর্যন্ত কিন্তু কাট অফ নেমে গেছে, আর এসসি 52 আর ওবিসি 56। তারা দেখো নিজের নিজের ক্যাটাগরিতেই এগেন্সেই কিন্তু তারা সিলেকশন পেয়ে গেছে। তাহলে এখানে দেখো টোটাল 91 জন সিলেকশন পেয়েছে। আর ভ্যাকান্সি ছিল, টোটাল ভ্যাকান্সি ছিল 419টা আর সিলেকশন পেয়েছে 91 জন। তাহলে বোঝাই যাচ্ছে ক্যান্ডিডেট কিন্তু খুব যে বেশি ছিল তা কিন্তু নয়, ওই জন্য কিন্তু এত কম কাট অফ নেমেছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মোটামুটি যে পাবলিশড ভ্যাকান্সি ছিল 1600+ ছিল ভ্যাকান্সি। আর তারপর এমটিএস থেকে ধরো পোস্টম্যান বা পি এরকম প্রমোশন অনেক 2024 সালে পেয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি 150 থেকে 200টা ভ্যাকান্সি বাড়বে, তাহলে মোটামুটি 1800-র আশেপাশে টোটাল ভ্যাকান্সি হবে জাস্ট এমটিএস পদের। তাহলে বুঝতেই পারছো এখানে হিউজ কিন্তু একটা ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে গেছে।
আর তাহলে আর এক্সাম দিয়েছে মোটামুটি এই বছরের ক্যান্ডিডেট 5,000 প্লাস জিডিএস ক্যান্ডিডেট এবার এমটিএস এবং পোস্টম্যানের জন্য কিন্তু এক্সাম দিয়েছে। পোস্টম্যানটা আপাতত আলোচনা করছি না। তাহলে মোটামুটি 3 গুণ ছেলে মেয়ে কিন্তু ভ্যাকান্সির থেকে এখানে এক্সাম দিয়েছে। তাহলে কাট অফ কিন্তু দিল্লি সার্কেলের মতো যত কম যাবে তা কিন্তু নয়, কাট অফ কিন্তু যথেষ্ট এখানে বেশি যাবে। কাট অফের ভিডিও আমি একটা দিয়েছিলাম, সেই সূত্র ধরেই আরেকবার আলোচনা করছি এখানে। দেখো জেনারেলদের কাট অফ মোটামুটি 72 প্লাস যাবেই কিন্তু, ঠিক আছে। তারপর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে তারা 65 প্লাস যদি পেয়ে যাও তারা 100% সিলেকশন কিন্তু অবশ্যই পেয়ে যাবে। আর এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 60 প্লাস ক্যান্ডিডেট যদি পেয়ে যাও, 60 প্লাস স্কোর যদি পেয়ে যাও তাহলে তারাও সিলেকশন পেয়ে যাবে এখানে। ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা 68 প্লাস যদি পেয়ে যাও তাহলে তারা সিলেকশন পেয়ে যাবে, হয়তো +-2 এদিক ওদিক হতে পারে। আর যারা আদার্স রয়েছে ইডব্লিউএস মোটামুটি 50 প্লাস বা খুব বেশি হলে 55 যদি পেয়ে যাও তারাও সিলেকশন এখান থেকে পেয়ে যাবে। এখানে আর একটা বিষয় হলো এই যে এসসি এসটি ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা যদি জেনারেলের কাট অফের মধ্যে ঢুকে যায়, এরকম কিন্তু হবেও, মোটামুটি 80 থেকে 100 জন এরকম ক্যান্ডিডেট জেনারেলের মধ্যে ঢুকে যাবে। কেননা সবাই মোটামুটি ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট যারা রয়েছে এখানে জিডিএসের। তাহলে এখানে কিন্তু জেনারেলদের জন্য খুব একটা সমস্যা, তাহলে ওদের চান্সটা কিন্তু অনেকটাই কমে গেল। তাহলে যারা এসসি এসটি ওবিসি আছে ওদের কাট অফ কিন্তু আরও কমে যাবে। যত এখানে কাট অফ দেখালাম তার থেকে মোটামুটি 3-4 নাম্বার কমে যেতে পারে কাট অফ। তাহলে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল বিশাল একটা সুযোগ এই বছর, যারা মোটামুটি 55 প্লাস 60 প্লাস নাম্বার পেয়েছো তারা নিশ্চিন্তে থাকতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট একটু দেরি হচ্ছে, তোমরা সকলেই জানো, এই নিয়েও আমি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। তো খুব বেশি দেরি হলে হয়তো অক্টোবরের মধ্যে সমস্ত সব কিছুই জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরো যারা বেশি নাম্বার পেয়েছো। আর আমার এই চ্যানেলটা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা এসব আপডেট পেতে চাও এবং জিডিএস টিএমটিএসের ক্লাস পেতে চাও। তোমাদের যারা পরিচিত জিডিএস ভাই বোনেরা আছে তাদের কাছেও শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।